হাই গাইস, আজ আপনাদের দেখাবো সবচাইতে মজাদার লটকা শুটকির ভর্তা রেসিপি। এটা একবার খেলে সারা জীবন মনে রাখবেন। চলুন দেখে নিন। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি ভেজে নেব তেলের মধ্যে। তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি ভালো করে ভাজি ভাজি করে ভেজে নেব। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজি করে নেব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি একটু বেশিই দেব, কারণ ঝাল ঝাল ভর্তা অনেক মজা লাগে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে দেখবেন তেল উঠে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিব ধুয়ে রাখা, গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম শুটকিগুলো পরিষ্কার করে, সেই শুটকি মাছগুলো এখন দিয়ে দিব। এই তো সেই লটকা শুটকি, কক্সবাজার সমুদ্রের লটকা শুটকি দিয়ে দিলাম। এই শুটকিটা এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন একটু চামচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আবার একটু চামচ দিয়ে নেড়ে দেব। এবার প্রায়ই শুটকিটা হয়ে গিয়েছে, একদম শুটকি মাছ গলে ভর্তা ভর্তা হয়ে গিয়েছে। এখন এটা শুধু আমি চামচ দিয়ে নাড়তেই থাকবো। যতক্ষণ পর্যন্ত এটা ভর্তা না হবে ততক্ষণ আমি এটা চামচ দিয়ে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে এটাকে আমি ঝোল টোল শুকিয়ে একদম ভর্তা ভর্তা বানাবো। সত্যি বন্ধুরা, এই শুটকি দিয়ে যদি একবার গরম ভাত খেতে পারো, আস কি যে বলবো, এত মজা। লোভনীয় এই শুটকির ভর্তাটা সত্যি গরম ভাতের সাথে সেই মজা লাগে। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে আমার শুটকির ভর্তাটা হয়ে গেল। এটা আমি অনেক চামচ দিয়ে নেড়ে দেব যেন ভর্তা ভর্তা হয়ে যায়। এইভাবে আমি প্রায় 10 মিনিট এই ভাজিটা করব আর চামচ দিয়ে নাড়ব। এই তো আমার হয়ে গিয়েছে মজাদার শুটকির ভর্তা। এই যে লটকা শুটকির ভর্তাটা, ইস কি যে মজা লাগবে গরম ভাত দিয়ে খেতে। আপনারা বাসায় অবশ্যই বানাবেন, অবশ্যই বাসায় বানিয়ে একদিন হলো এটা খেয়ে দেখবেন, আর খেলেই বুঝতে পারবেন যেটা কতটা মজা। আল্লাহ হাফেজ।